ভাই ও ভাই কিছু কথা আছে। আইফোন নেবো। 2 লাখ টাকা। আজকে আমি ফাঁসি দিয়েই ছাড়বো। এই ভিডিওতে একটি মেসেজ থাকবে। নিঃশ্বাসে নাম তোমার লেখায় আমার। এই জীবন রাখবো না, এই জীবন শেষ করে দেবো। এই গাছে দড়ি দিয়ে আমি আজ ঝুলে যাবো। আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই জীবন আমি আর রাখবো না, এই জীবন শেষ করে দেবো। আজকে এই গলায় দড়ি দিয়ে আজকে আমি মরে যাবো। আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এত দুঃখ এত কষ্ট নিয়ে আমি কি করে থাকবো এই দুনিয়ায়। নাজবুল এনে কি করছে ধরলে? খবর তো খারাপ, ওর ভাইকে শিগগিরই জানাতে হবে। তোমার ভাইকে দেখলাম রসিলের গাছের কাছে খাড়া হয়ে আছে, কিসের জন্য? শিগগিরই এসো। কোথায় গেছে? ওই রসিলের গাছের কাছে খাড়া হয়ে আছে, খুব ই করে মন মরা হয় খাড়া। আরে হাই কাম তো সাফ করে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে ফেলে ওরে। এই তাড়াতাড়ি এই গাছের উপরে বসে আছি। ওই যে দেখো এই গাছের উপরে বসে আছি, রসিলের গাড়ি ওই যে দেখো গাছের উপরে বসে আছি। এ নাজিম কি করস তুই ওখানে রে? নামা পড় নামাই। কি করস তুই ওখানে? আবার কি করি, তোমার হুঁশ নাই? তুমি একটু আমার কি বললে? ওরে কখন আবার তোকে কি বললাম? ওই আমার তো কিছু মনে পড়ছে না। এখন তো তোমার মনে পড়বে না। ভালো করে মনে করে দেখো, আমাকে একটু কি বললে? ভাই ও ভাই কিছু কথা আছে। কি বলবি? আমার একটা মোবাইল লাগবে। মোবাইল লাগবে? ঠিক আছে দেবো। দিব ভাই, এখনই দেওয়া লাগবে। এখন দেওয়া লাগবে মানে তো কয় টাকা লাগবে? 200? আমার কাছে 200 টাকা আছে, নিয়ে হবে না? হবে না, আইফোন নেবো। আইফোন আবার কি রে? ওটা ভালো মোবাইল। ও আচ্ছা ঠিক আছে, তো 500 তো হবে না? 2 লাখ। 2 লাখ টাকা? বুঝছি তো ঠিক আছে, আমি বলেছিলাম ঠিক আছে। নামাই তোকে আইফোন নিয়ে দেবো আমি ওকে বলছি নিয়ে দিতে। ফাঁসি দিস না ভাই, চলাই। বললে কই আর হবে না। আমি গাছে ফাঁসি দিয়ে মরবো আমি। আমার কাজ কেউ বাঁচাতে পারবে না। বললে কথাও আগে মালাই বলেছো, এর আগেও বলেছো, আর হবে না। আজ আমি ফাঁসি দিয়েই ছাড়বো। আজ আমার কেউ বাঁচাতে পারবে না। আজকে আমি ফাঁসি দিয়েই ছাড়বো। এইভাবে হবে না, একে নামাতে গেলে অন্যভাবে একে নামাতে হবে। ও বুঝছি। তুমি তো মরবে, ঠিক আছে, কিন্তু যখন ডিসিশন লিয়াই ফেলাইছো যে তুমি মরবে, ঠিক আছে, কিন্তু এখন যে তুমি ওখানে কেটে ফাঁসি দিয়ে মরবে, হ্যাঁ, তো এটা তো তোমার মান সম্মানের কিছু থাকছে না। কিসের জন্য মান সম্মান? মানে যে আম গাছের মধ্যে কয়েক রকম ভাগ আছে ভাই, বুঝতে পারছো তুমি? আমার কথাটা তুমি ভালোভাবে বুঝো। আম গাছের ভিতরে 2 রকমের ভাগ আছে। একটা হচ্ছে পুরুষ গাছ আর একটা হচ্ছে মহিলা গাছ। তুমি যে গাছে উঠে আছো সেটা হচ্ছে মহিলা গাছ। হয়তো মুলাইন লাগছে, লরম লাগছে, নরম হয়ে আছে তো। তুমি ঠিকই বলেছো দাদা। এখন তুমি যদি ওই মহিলা গাছে ফাঁসি দিয়ে দাও তাহলে কি তোমার মান সম্মানের কিছু থাকবে? ওইটা হচ্ছে একটা ফজলি গাছ। এখন যদি ওই ফজলি গাছে ওই যদি ফাঁসি দিয়ে মরে তাহলে কি ওর মান সম্মানের কিছু থাকবে? থাকবে রে ভাই, বল থাকবে না। সেহেতু তোমাকে ওই গাছে যদি তুমি ফাঁসি দিয়ে মারো তাহলে তোমার এই মান সম্মানের সব কিছু শেষ হয়ে যাবে। সেহেতু ওখানে তোমার মরার দরকার নেই, তুমি নেমে এসো,
আমি তোমার সমস্ত বিষয়বস্তু দেখে শুনে আমি ব্যবস্থা করছি তোমার মোবাইলের। আচ্ছা ঠিক আছে, আমি নেমে আসছি। আরে এসব কাজ কেউ করে? হ্যাঁ, এই একটা মোবাইলের লেগে ফাঁসি দেওয়া লাগবে? আমার কিডনি বেচা হলো, আমি তোরে এখন মোবাইল কিনে দিব, এটা আমি প্রতিজ্ঞা করে ফেলাইছি। তাই তোর এই মোবাইল আমি কিনে দিয়ে ছাড়বো। ভাইরে, এই লাও তোমার মোবাইল। এটা তো আইফোন না? আইফোন না? ঠিক আছে রে ভাই, এটা আমি খুবই কষ্ট করে, খুবই ধার দেনা করে এই মোবাইলটা আমি তোর জন্য একমাত্র আমি কিনে এনে দিলাম। আমার খুবই কষ্ট হয়েছে এই মোবাইলটা এনে দেওয়া আছে। হ্যাঁ, তুই যদি আমার ভাই হয়ে থাকিস তো এই মোবাইলটা আপাতত চালা। পরবর্তীতে আমি বললাম যদি আমার সামর্থ্য হয় তাহলে আমি তোকে একটা আইফোন কিনে দেবো। আচ্ছা ভাই, আমি এটা নিয়ে খুশি হলাম। তোমার দুঃখ কষ্ট আমি বুঝতে পারছি। আমার এসব করা ভালো হয়নি। তোমার মান সম্মানের ভয়ে আমি ছেড়ে দিলাম, আর এই কাজ কোনোদিন করবো না। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখ কষ্ট। তুমি আমার মা বাবা সব ভাই বোন, এতদিন মায়ের অভাব পূরণ করছো, বাপের আশা পূরণ করছো, তাই আমি তোমার কাছে অনেক দুঃখিত। ঠিক আছে রে ভাই, ঠিক আছে, আমার যে কথাগুলো তুমি বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, চলো। দরিদ্র তোমার সীমাবদ্ধতা হতে পারে, কিন্তু তা কখনোই তোমার স্বপ্নের বাধা নয়। ইমানদার জীবন, কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি ভালোবাসা, এই তিনটি তোমাকে সমাজে সম্মানিত ও প্রতিষ্ঠিত করতে পারবে। কখনো নিজের অবস্থাকে লজ্জা ভেবো না, বরং এটিকে শক্তিতে পরিণত করো।